আসসালামু আলাইকুম। শুরু করলাম সুন্দর একটা ব্লগ দিয়ে। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো প্রথমে এইভাবে সিদ্ধ করে সুন্দরভাবে ছিলে তারপরে আর কি কিছু কাঠি দিয়ে ফুটা করে নিতে হবে এবং সুন্দরভাবে লাল, লাল করে ভাজতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে ডিম ভাজিও করতে পারেন পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ দিয়ে। তো আজকে আমি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো এটাকে বলা হয় আলুর দম। তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে। তো আসলে এই দমটা কিন্তু আসলে অনেক খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এবং অনেক কিন্তু খেতে সুস্বাদু হয়। তো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো দেখেন আমি কিন্তু সব রকম মসলা এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে কিন্তু সব রকম মসলা দিতে হবে। কোনো কিছু কিন্তু কম রাখা যাবে না। তো আমি সুন্দরভাবে মসলাগুলোকে প্রথমে ভুনে নিয়েছি। তারপরে এর মধ্যে আলুর ম্যাশটা এর মধ্যে ছেড়ে দিয়েছি। তো আসলে এই আলুর দমটা কিন্তু খেতে অনেক মজার হয়। কারণ আমি কিন্তু মাঝে, মাঝে এটা রান্না করি এবং এটা কিন্তু অনেক বিখ্যাত। নওগাঁ, রাজশাহী এবং সান্তাহার। এই ৩ টা জেলায় কিন্তু অনেক বিখ্যাত এই খাবারটা। তো আপনাদের জেলায় এটার নাম কি এবং এটা এটা বিখ্যাত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অনেক খুশি হব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কারণ যত কষাবেন তত কিন্তু তরকারিটা খেতে মজা এবং অনেক সুস্বাদু হবে। তো অবশ্যই ট্রাই করবেন। তো ভালোভাবে কষানোর পর আমি কিন্তু ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ভাজা ডিমও এর মধ্যে অ্যাড করতে পারেন। তো আমি আসলে স্বল্পতার কারণে ভাজা ডিমের মধ্যে অ্যাড করতে পারিনি। তো আমি গোটা, গোটা ডিমই কিন্তু এর মধ্যে ছেড়ে দিয়েছি। তো আসলে তরকারিটা কিন্তু নির্ভর করে, ডিপেন্ড করে সে যদি ভালো রাঁধুনি হয় তাহলে। তো সুন্দরভাবে যদি তরকারিটা ভালোভাবে নাড়ে অনেকক্ষণ ধরে কষায়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক মজার এবং সুস্বাদু হবে। তো আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে সুন্দর, সুন্দর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। ইনশাল্লাহ এগিয়ে গেছি, আগামীতেও এগিয়ে যেতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা হচ্ছে আমার ডিমের ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটাকে সুন্দরভাবে কিন্তু আর কি একদম গাঢ় ঝোল করে রেখেছি। তো আপনারা চাইলে এটাকে পাতলাও করতে পারেন। তো দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।